সৎ মন, এই শত মন বা 100 মন না, এই সৎ মন একটু বিচার করবেন বাবা। এইটা ঘট, এইটা হচ্ছে ঘট, এই দেওবাড়ি একটা ঘট। এই ঘরটা শত মন, মানে সৎ মন যদি থাকে তবে এই ঘরকে ক্রয় করা যায়। আর যারা শুনে না, এই গান পাবি না, এই গান থাকে না স্কুলে, থাকে না কলেজে, থাকে ব্যক্তিগত নলেজে, আর এই ভক্তের দ্বারা উদ্ভাবিত হয়। তাহলে এই ঘট, এই যে দেহক্ষেত্র করিয়া অবিকবি অতি পবিত্র, গুরুমন্ত্র বাকর দিয়া তাতে মনকে করো নিত্য ঘাটি, বানাওতি ভক্ত মাটি হবে যেটি ভক্তি নয়। এই মনকে খাঁটি করতে হবে। যখন এই মন খাঁটি করা যাবে, এই দেহঘর, এই শতমন মানে শতমন হয়ে ওই গোবিন্দের চরণে ঠাই পাবে, নইলে পাবে না। তাই সরকা কি করলো, এই শতমন দিয়ে এই ঘরটা কিনে ঘরে নিশানে করে পেতে ওই মনসার পুজো করলো মনের আশা পূরণ করার জন্য। এবার মনসা দিল বল, বললো আমাকে তোমাকে বল দিলাম, তোমার ঘরে কে 6-6টি পুত্রবর জন্ম নেবে। আমি বললাম আমি তোকে দিলাম বর, আর তোর রাজা যদি এক ঘন্টায় ঘর, তোর ঘরে হবে 6-6টি পুত্রবর। আমি বর দিলাম, রাজা সে যদি ভর দেয় তোর ঘরে পুত্রবর জন্ম নেবে। এই কথার বড় মানে আছে, দেখি কথাটা জানে না। এই কথারও মানে আছে, কিভাবে ভর দিল, কিভাবে 6 পুত্র হলো, কথা ভেঙে যদি বলতে পারে বল। আমি যদি ওরটা বলছি আমারটা বলছি না, উনি তো পরম বৈষ্ণব না, উনার জানার কথা বেশি। দেখি বৈষ্ণবের ঘটে কতটা আছে। তাহলে ওই সরকার ঈশান করে পেতে ওই মনসা পুজো করছে। আমি বাড়ি ঢুকে গেলাম, জানা উনি বাড়ি ঢুকে কিনা আমার জানা নেই। বললাম আমি বাড়িতে থেকে আসছি, বাড়িতে থেকে দিয়েছে, পাশের বাসি বাজিয়ে দিয়েছে, কিন্তু গান কোথায়, কিভাবে বাড়িতে যখন ফিরলো মানে কিছু দেখা যায়, কিছুই তো দেখালো না। যা আমি বাড়িতে ঢুকে ওই সড়ক আমাকে পুজো করছে, জানা ওই সড়ক আমাকে পুজো করছে। কেমন করে ধূপ দীপ জ্বালিয়ে পুজো করছে। তাহলে আমি এই পর্যন্ত রাখলাম, কিন্তু প্রশ্ন বাধা করে গিয়েছে। আমাকে বলতে হবে যে 10 মাস 10 দিন কেন ধরে না। এই নীতিবোধের সাথে গান করা আর না করা সমান বাবা। 10 মাস 10 দিন ধরে না, কে বললো? তুই জানিস না। কাম রূপে যায় 10 মাস 10 দিন মাতৃ করবে। তার আগে মস্তকে থাকে 3 মাস 20 দিন। এই 14 মাসে 14 মানব দেহ, এই 14 তরি, এই দেখ এই 14 তরি। তোর বাবা ছিল 13 তরি, তোর বাবা 13 তরি নিয়ে গেলি কেন? তোর বাবার তো 14 তরি ছিল, তোর বাবা কেন তরি নিয়ে গেল না? 14 তরি কেন তোর বাবা 13 তরি নিয়ে গেল? এই খারাপ কথা বলিস তো, এটা তত্ত্ব কথা। তুই কি এই তত্ত্ব কথা অত সস্তা না। এই যে 14 তরি বাবা এইটা, কিন্তু শাস্ত্রে লিখলো 13 ডিঙা নিয়ে গেছে, বাপের 13 ডিঙা। তুই বাপের 13 ডিঙা নিয়ে কেন গেলি? তোর বাপের 14 ডিঙাই ছিল, 14 তরি ছিল, তুই 13 ডিঙা নিয়ে গেল। এটা তত্ত্ব কথা বাবা, শাস্ত্রে লেখা নেই। এটাকে ভাবতে হবে, জানতে হবে, পুরো ধরতে হবে। জল খেলে হবে না বাবা। সে 10 আনন্দে বেরিয়েছি, আমার ছাপার মতো দরজা বন্ধ, কবি আমার সাথে ফাঁকা নেই। যারা হকি কাছে হয়ে গিয়েছে ফাঁকা না থাকলে হয়। এরকম আজকে করছি, কালকে একটা দরজা আছে, আবার পরশুদিন আমার সাহেবকে গান আছে কৃষ্ণেশ্বর। তাহলে বলে ফাঁকা যদি না পাই কি করে কাশি সাহেবকে যাতে ওষুধ খায়। ওষুধে বাড়ি ঢের দিয়েছি, কমে নাকি? গান তো ফাঁকা নেই, গান না বানাতে বলে কমে? গান ফাঁকা নেই। দরজা কবি দিয়ে ঝাপাল দিয়ে লেগে যাচ্ছে। তাল কাটা শিল্পী এনে আমার আরো জ্বালা হয়ে গিয়েছে। তাল কাটা শিল্পী মস্ত দেখে শুনে আয় আয় ওরে কুলটি, ওরে কুলটি কোথা থেকে আনলি একটা
দাদা বললো আমার টপ্পা বিশাল করে, তুই দিস তো আমার সামনে। তুই কেন? এই নদিয়ার মুখে যত শিল্পী আছে আমার উপরে যদি একটা টপ্পা গানকে দেখাতে বলে, এই প্যান্টে লাইগানকে বাড়ির কাপ দিয়ে চলে যাবো, গ্যারান্টি। যা তুই কেন? আমি কথা দিচ্ছি যদি কোনো শিল্পী যত খাবার শিল্প যেটাকে নিয়ে আয়, যদি আমার থেকে একটা টপ্পা বেশি করতে পারে, আমি লাইট প্যান্টের কাপ দিয়ে যাবো। ওরে কুলটি দরকার কুলটি মানে 14 মাসটা বাদ দেওয়া, এটা 10 মাস বাদে হয় না। আরে মার গর্বে তো মাতে একা একা গর্ব করতে পারে না। আমি তো ভুলে বলছো জানে আত্মের জানে, মানে আত্মের জানে আত্মের বলেছে, ও তো জানেই না। শোন না, জানলে বলা যায় না, শোনা কথা বলে, বুঝলি? হ্যাঁ, তুমি জানো না তা বলো না। 14 মাস ধরে না, 14 পোয়া মানব দেহ, 14 তরি, 14 পোয়া দেহ সবার হাতে 3.5 হাত, এখন 14 পোয়া ধরে না। আরাম দাদা জানে না, ছাই গান করতে এসেছে। ওরে কুলটি দরবার, ওরে কুলটি তখন মা প্রসব যন্ত্রণায় ওই ব্যস্ত থাকে, ব্যাকুলতা থাকে, বলে হে ঊর্ধ্বমুখে সিদ্ধ পদে জানাই দশে খাই, হে গোবিন্দ রক্ষা করো, হে গোলায় আমায়। যখন ঊর্ধ্ব পদে সিদ্ধ পদে থাকে তখন বলে গোবিন্দ 10 মাস 10 দিন আমি বড় কষ্ট পাচ্ছি, আমার ভূমিষ্ঠ করো, তোমার নাতি স্মরণ করবো সকল বিকালে, অন্ধকারে তারা হয়তো রক্ষা করো বলে, অন্ধকার কারাগারে রয়েছি নিশ্চয়, আমার রক্ষা করো হে গোবিন্দ, ধরি না পাই। গোবিন্দ গোবিন্দ বলে রাখলো, গোবিন্দ আমাকে রক্ষা করো, তোমার নাম গান করবো, যখন ভূমিষ্ঠ হইল আমি জানাই দশের গোবিন্দেরই কথাই আমার আর মনে নাই। বলে তুই 10 মাস 10 দিন পরে যখন আমাকে, তখন তুই আমার কথা মনে পড়লো, যখন ভূমিষ্ঠ হলি তার 1 সেকেন্ডের জন্য তো আমার নাম করলি না, মা মা বলে কেঁদে উঠলি, আমার কথা ভুলে গেলি। তাহলে তুই যেই নাম আমার অন্ধকারে কারাগারে করেছিলি, সেই কদিন তুই আমার নাম করেছিস, তুই ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমার কথা ভুলে গেছিস। তাহলে আজ থেকে এই ভূমিষ্ঠের কথাই তোর মনে থাকবে, আজকে 3টার থেকেই তোর হিসাব হবে। আমার নাম যতক্ষণ করিসনি, আমার এই 10 মাস 10 দিন তোরকে মনে রাখবে না। তুই এই জীবের মায়ায় করলি, এই জীব জগৎ তোর মায়ার ক্ষেত্রে এই দিনটাই যেন ধরবে, আসল দিন তোর ভুলে যাবে। তুই যখন আমার কথা ভুলে গেলি, তাহলে আসল দিন আর তোর মনে থাকবে না। তোর এই দিনেই এই জীবগুলো তোকে, এই জীবগুলো দিনটাই মনে রাখবে। আমার কথা তো যখন মনে রাখিস এই দিন তোর কেউ ধরবে না। তাই এই 10 মাস 10 দিন ধরে না, শুনে না, একদম খাঁটি কথা। ওরে কুলটি তোর মার, ওরে কুলটি আমি এক মিনিটে ভেঙে দেবো 5 কুকুর বাবা। ওরে কুলটি তোর মার,
অদ্বৈত যখন জন্ম নেয় বিন্দু মাতা নারী কেটেছিল জগৎ এবং তার পক্ষে কেটেছিল শাস্ত্র পাওয়া যাবে। এবার কাল পত্রে কথাই আমার নারী কেটেছিল ওরে বিন্দু মাতা নারী তার শাস্ত্র পাওয়া গেল ওরে কত সুন্দর করে গানে গানে বলা শেষ, পরিষ্কার জবাব, কোনো ভেজাল নেই। আর এক ঠাকুর আমাকে টাকা দিয়েছে, অন্তিমকালে যাচ্ছে না, ভূমিতে রাখা জন্মে ঠাই হয়। আর তোর যে টাকা দিয়েছে আমি তাকে আশীর্বাদ করি, তুমি সঠিক জায়গায় সঠিক টাকা দান করো দাদা ভাই, যেন আজ একলার মতো গোবিন্দের চরণে না দিয়ে ওই মদের ভাগিতে টাকা দিয়ে তোর দিয়া মানে তাহলে গেঁজা মদ মাংস খাবি আর বাগান বাড়িকে ফুর্তি করবি, বুঝলি? তোর দিয়া মানে বাগান বাড়িকে ফুর্তি করে টাকাটা জলে দিবি আর আমার যারা দেবে চরণে ঠাই পাবে। আমি মনসা না, আমি রাজা না, মনসা। এই ভক্তের ভালোবাসা পূর্ণ করবো, আমার দিলে কাজে লাগবে। ওই রাজা রাজা দিবা মদ মাংস খাবে আর বাগান বাড়িকে ফুর্তি করবে আর টাকা দিয়ে বড় করতে পারবে না, টাকার দরকার নেই। তুই টাকা নিয়ে বলছে মন ওই ভূতের পূজা দুইটা যারা বলবে তো টাকা তো দূরের কথা, ঝেঁটা বাড়ি মারবে বলে গানে যদি না পারি ঝেঁটা বাড়ি করবো। ঝেঁটার নাম শতমুখী। এই ঝেঁটা খাওয়া ভাগ্যের ব্যাপার, এই ঝেঁটা যে সে খায় না, ঝেঁটারও কাহিনী আছে। এই ঝেঁটা যে সে খায় না, পুরীতে গেছেন বাবাকে পুরীতে গেছেন, ঝেঁটা দিয়ে ঝেঁটি নেয়, শতমুখী ঝেঁটার নাম শতমুখী। ওই ঝেঁটা দিয়ে মনের কালিমা দুর্গত হয়, পবিত্র হয়, তাই ঝেঁটা মারতে হয়। এই ঝেঁটার বাড়ি না খেলে তো পবিত্র হয় না, বুঝলি? তোর এই তত্ত্ব কথা আমি কি বলবো, তুই না বললে আমি ফালতু তো ছড়াবো না, বুঝলি? এসব তত্ত্ব না জেনে তোর কাছে বলা মানে তুই বলে মুক্ত ছড়াবো। তুই দে এমন কিছু দে, আমি দেখ তার মনে কি মশলা দিয়ে যায়, তার কাটা ও চাঁদের কথাই কথাই ভুল, ওর শুকনো কাটে ফুলবে না লাল গোলাপের ফুল, চাঁদের কথাই কথাই ভুল। আর প্রশ্ন দেবো তুই সব হাই করতে পারবি না, প্রশ্ন দেবো হাই করতে পারবি না। আমি যখন তোর উঠোনে যাই দেখলাম একটা গাছ গর্ভবতী, জিজ্ঞাসা করে নিবা গাছ গর্ভবতী, তুমি যেন বলো না আপেল আম লিচু কলা। ওই গাছটা গর্ভবতী হলো কি করে, আর ওই গাছের যে সন্তান হলো তার নাম কি? পরিপাটি পরিপাটি জগতে বাঁচাই তোমার মুখে পরম সুখে শুনলে তো শোনায় গাছের কথায় কথায় ভুল।
গর্ভবতী হলো, গাছটা গর্ভবতী হওয়ার কারণ কি? আপনার যে সন্তান তার নাম কি? একটা হোক আর একটা প্রশ্ন মানার তোমায় করে যাও, তোমার মুখে কলম শুকে চলে আমি নাম হচ্ছে 16 আর অক্ষর হচ্ছে 32টা, তাহলে 16 নাম। 16 নামের ভিতরে 3টে নাম পাই থেকে কৃষ্ণ, হরে আর রাম। হরে কৃষ্ণ নাম আর পাইল বোঝাই, আর গেল নামে আমার গেল বা কোথায়, বলে গাড়ি করি বাড়ি জলের যাই, তোমার মুখে পরম সুখে শুনবে দশ নাই তাদের কথায় কথায় বলুন। কৃষ্ণ আর রাম এই 3টেই নাম। তুমি যেন বলো না 4 কৃষ্ণ 4 রাম 8 হরে, ও কেউ মানবে না, আর আমি তো মানবই না। ইয়া ছাড়া থাকলে জানা গেল দাসের কাছে, তোমার মুখে পরম সুখে শুনিবে দশে যাদের কথা কথায় ভুল, শুনলে লোকে ঘটবে রে লাগলে ভুল, যাদের কথা কথায় ভুল, শুনলে লোকে ঘটবে রে লাগলে ভুল, যাদের কথা কথায় ভুল। তাহলে আমি এই পর্যন্ত রাখলাম বাবা, জানা। এবার দেখি দেখেন কত সুন্দর গুছিয়ে গান করলাম। ও যখন ওঠে অর্ধেক লোক উঠে চলে গিয়েছে, প্রথম আসলে অর্ধেক লোক কাটিয়ে দিয়েছে, আবার আমি ডেকে নিয়ে আসলাম না, আর তো টাকা দিয়েছে, আমার হিংসা হচ্ছে না বাবা, কিন্তু টাকাটা দেওয়ার মতো দিলে আমি কিছু বলতাম না, দিয়েছে বেজারে বড় করার জন্য না, টাকা যা দেওয়ার আমাদের নবীন আগে দিয়ে দিয়েছে, কিন্তু গান শুনে টাকা দেবেন বাবা, ওই যেমন